সৌদি পুলিশের কাছে ধরা দিচ্ছেন প্রবাসীরা। গত বছর হঠাৎ করে তেলের দাম নেমে যাওয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে। আর সে কারণে বড় বড় অনেক কোম্পানি পড়েছে বড় ধরনের অর্থ সংকটে। গত বছর হঠাৎ করে তেলের দাম কমে যায়, বিন লাদেন, সৌদি ওজারের মতো বৃহৎ কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে। বড় বড় প্রকল্পে বিল আটকে যাওয়া এবং নতুন করে প্রকল্প চালানো হয় প্রতিদিনে বেকার হচ্ছে শত শত শ্রমিক। অনেক কোম্পানি তাদের সংকটাবস্থা কাটাতে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে, আবার অনেকে নিজ নিজ চাকরি থেকে বহিষ্কার করছে। সবথেকে বেশি বিপাকে পড়ছে স্পন্সরের কাছ থেকে অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করা এবং স্পন্সরের সঙ্গে বনিবনা না হওয়ায় অবৈধভাবে থেকে যাওয়া প্রবাসীরা। দীর্ঘদিন কাজ না থাকা এবং কাজ করেও মাসের পর মাস বেতন না পাওয়া, খেয়ে না খেয়ে দিন কাটছে এসব প্রবাসীর। আমাদের কথা হয় পুলিশের গাড়িতে থাকা সাজিদুল ইসলাম নামে এক ভাইয়ের সাথে। কী কারণে আটক হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছা করেই ধরা দিয়েছি। 6 মাস ধরে কোনো কাজ নেই। এর আগে 3 মাসের কাজের বেতন পাইনি। দেশ থেকে টাকা এনে কিছুদিন খেয়েছি। এখন আর কোনো উপায় না দেখে পুলিশের কাছে ধরা দিয়েছি। আর এতে করে টিকিটের টাকাটা দেশ থেকে আনতে হবে না, বিনা পয়সায় দেশে ফেরত যেতে পারবো। খোঁজ দিয়ে জানা গেছে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিশেষ পুলিশের অভিযান চলে, আর তখনই তাদের হাতে আটক হন অবৈধভাবে বসবাস করা বিপুল সংখ্যক প্রবাসী। এদের মধ্যে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিদের সংখ্যাই বেশি। আর এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আছে যাদের বিমান টিকিট কেনার টাকা বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিচ্ছেন। বড় ধরনের কোনো মামলা বা অভিযোগ না থাকায় দূতাবাসের অনুমোদন সাপেক্ষে আটককৃত প্রবাসীদের 1-2 সপ্তাহের মধ্যে সৌদি সরকারের নিজস্ব খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের দূতাবাসের একটি সূত্র জানায়, বর্তমানে সব সফর জেলেই প্রচুর বিদেশি আটকে রয়েছে। প্রতিদিনই দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিপোর্টেশন সেন্টারে গিয়ে তাদেরকে দেশে ফেরত যাওয়ার জন্য আউটপাস বা ডাবল পাস দিচ্ছেন। আটককৃত বাংলাদেশিদের সঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই বাংলাদেশিরা আটক হচ্ছে, তাই নির্ধারিত সংখ্যা বলা কঠিন। তবে প্রতিদিন যেমন আটক হচ্ছে, তেমনি প্রতিদিন 50 থেকে 100 জন করে বাংলাদেশে ফেরত যাচ্ছেন। আর তাদের দেশে ফেরত যাওয়ার জন্য বিনামূল্যে টিকিট দিচ্ছে সৌদি সরকার। তাই প্রবাসী ভাইরা, আপনারা আশা করি এর থেকে বুঝতে পারছেন যে আপনাদের কী করণীয়। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।